পশ্চিমবঙ্গ রাজ্য যুব কংগ্রেসের ডাকে আজ রাজভবন অভিযান ছিল। হাতে সংবিধান নিয়ে পশ্চিমবঙ্গের এই প্রদেশের যুব কংগ্রেসের কর্মী সমর্থক নেতৃত্বরা তারা ডাক দিয়েছিলেন রাজভবন অভিযান করবেন। হাতে সংবিধান নিয়ে রাজা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে যখন দুপুর 2টো নাগাদ কংগ্রেস কর্মীরা যুব কংগ্রেস কর্মীদের নেতৃত্বে মিছিল শুরু হয়, তখন সেই মিছিল এখানে আটকে দেওয়া হয় কলকাতা কর্পোরেশনের মুখে কলকাতা পুলিশের তরফ থেকে। এবং তাদের যে দাবি ছিল এসআইআর এর বিরোধিতা এবং কেন্দ্র সরকারের হয়ে নির্বাচন কমিশন কাজ করছে, এসআইআর এর সরাসরি বিরোধিতা করছেন এবং যে সমস্ত পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে কাজ করছে, বাঙালি পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে কাজ করছে, তাদের সুরক্ষা দিতে হবে, এই রকম একাধিক দাবি নিয়ে এবং নির্বাচন কমিশন সংবিধান বহির্ভূত কাজ করছে, এই একাধিক দাবি নিয়ে তারা রাজভবন ঘেরাওয়ের ডাক দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তাদের রাজভবন অভিযান সফল হয়নি। এখানে একের পর এক প্রিজন ভ্যান দাঁড় করানো ছিল। যখন মিছিল এসে পৌঁছয় তখনই কলকাতা পুলিশের তরফ থেকে এক এক করে আন্দোলনকারীদের টেনে হিচড়ে প্রিজন ভ্যানে তোলা হয়। মহিলা কর্মী সমর্থক যারা ছিলেন যুব কংগ্রেসের কর্মী সমর্থক, তাদেরও টেনে হিচড়ে প্রিজন ভ্যানে নিয়ে লালবাজারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে। হাতে সংবিধান, কারণ ভোট করা আমাদের সাংবিধানিক রাইট আছে, আমাদের ফান্ডামেন্টাল রাইট আছে। আর এটার উল্লঙ্ঘন হচ্ছে আনিয়ে, তাই জন্য আমাদের হাতে সংবিধান আছে। আমরা সংবিধানের লড়াই লড়ছি এবং এসআইআর করতে দেবো না, দিচ্ছি না। এই প্রতিবাদটা ব্লক ব্লক জেলা জেলা আমাদের সঙ্গে আমরা আসাম দেখেছি, আমরা বিহার দেখেছি, বাংলায় আসছে তাহলে কি বাংলার মানুষ ডিটেনশন ক্যাম্পে যাবে? কি বলবেন? দেখুন, বিজেপি শাসিত, আমি এর আগেও বলেছি বাংলার যে বিজেপির যে রাজনৈতিক দলের মূল কাজ সেটি কোনোদিনই শাসক দল মানুষের স্বার্থে কোনো কাজ করেনি। এরা এদেরকে বাঁচিয়ে রাখার জন্য মানুষের সাথে মানুষের ভাইয়ের সাথে ভাইয়ের জাতির এই মারামারি লড়াই সবসময় সাধারণ মানুষের উপর লাগিয়ে রেখেছে। এটি সাধারণ মানুষের কাজ নয়। আর এই সমস্ত কিছু অন্যায় নেতা রাহুল গান্ধী যেভাবে প্রতিবাদ, যেভাবে আওয়াজ তুলেছে আমাদের সাধারণ মানুষের রাহুল গান্ধী স্বার্থে এই সরকারের বিরুদ্ধে আজ আমরা রাস্তায় নামছি, লড়াই করছি। প্রত্যেককে এভাবে অ্যারেস্ট করা হলো, এখান থেকে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হচ্ছে। হ্যাঁ, কি বলবেন? আরে বাবা, আমরা তো বাঙালিদের জন্য লড়াই করতেছি। এই কলকাতা পুলিশ কি বাঙালি না? কি বাংলাদেশি কলকাতা পুলিশ? আমি বাংলাদেশি বলতে চাই তাহলে কলকাতা পুলিশকে। এই যে কলকাতা পুলিশ কি বাংলাদেশি? কংগ্রেস এই ইস্যু নিয়ে আন্দোলন করছে, আপনারাও তো একই ইস্যু নিয়ে আন্দোলন করছেন, তাহলে কি হলো? এই আরে বাবা, কোথায় এটা কংগ্রেসই করছে তো। এই পুলিশটা কাদের পুলিশ? বাংলাদেশি পুলিশ? আমি প্রশ্ন করবো, শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম তো, কেন আমাকে মারলো পুলিশ? কেন আমার কাপড় ছেড়ে দিল? প্রশ্ন করুন কলকাতা পুলিশকে, প্রশ্ন করুন। কি কলকাতা এটা কেন আমাকে জল দিতে আমার পেটে মেরেছে, আরেস্টিং করছে কেন? তাহলে বলুন, তাহলে কলকাতা পুলিশকে। আমাদের দাবি এটা ছিল যে গভর্নর হাউসে যাবো ডেপুটেশন দিতে, যে বিজেপি শাসিততে বাঙালিদের উপরে অত্যাচার হচ্ছে, তাদের মিথ্যা বলে বাংলাদেশি বলে ডেপুটেশন পাঠাচ্ছে। তার প্রতিবাদে আমরা যে গভর্নর হাউসে যাচ্ছিলাম, যে বিজেপি যে প্রতিনিধি আছে, আমার নাম হাবিবুর রহমান, আমি রাজ্য যুব কংগ্রেস জেনারেল সেক্রেটারি। কিন্তু বলে যায়নি যে রেপ করো, কোনো ধর্মগ্রন্থ বলে যায়নি তোমরা চুরি করো, দুর্নীতি করো। এইগুলো যখন ধর্মগ্রন্থে লেখা নেই, এইগুলোকে নিয়ে ধর্ম নিয়ে রাজনীতি করা হয় না কেন? মন্দির মসজিদ নিয়ে শুধু ধর্মের কথা রাজনীতি করা হয় কেন? ধর্ম হচ্ছে মানুষের ভালো কাজে লাগার জন্য, কোনো মানুষের ক্ষতি করতে চায় না। তাহলে আজ এই শাসক দল, এখন বর্তমানে বিজেপি শাসিত রাজ্য বলুন এবং আমাদের বাংলার যে তৃণমূল শাসক দল, এরা দুজনে মিলেমিশে চক্রান্ত করে এই ধরনের একটা নোংরা রাজনীতি খেলছে। ঠিক 26-এ বাংলায় বিধানসভা ভোটের আগেই বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদেরকে ধরে ধরে বেছে বেছে মারা হচ্ছে। এটিও একটি রাজনৈতিক চক্রান্ত, যার কারণে বাংলার একটা রাজনৈতিক পরিবেশ বদল যাতে ভাই মানুষের সাথে মন্দির মসজিদ ধর্ম নিয়ে ভাষা নিয়ে এইভাবে মারামারি করতে থাকে। আমরা যেমন বাঙালিরা বাংলা ভাষাকে সম্মান করে থাকি, আমরা ভারতবর্ষের সমস্ত ভাষাকেই সম্মান করে থাকি, সমানভাবে সম্মান করে থাকি। আমাদেরকে ভাইচারা বানিয়ে থাকতে হবে। কোনো রকম রাজনৈতিক দলের হিংসাভাবে চক্রান্তে পা না দিয়ে আমাদেরকে মিলেমিশে এক নতুন ভারতবর্ষ করতে হবে। এটাই আমাদের লক্ষ্য, এটাই রাহুল গান্ধীর বক্তব্য। শুভেন্দু অধিকারী হচ্ছে মৌসুমী স্থলবায়ু, কখন কোন দিক ঝড় হয় হাওয়া হয় তার কোনো ঠিক ঠিকানা থাকে না। কখনো তিনি টুপি মাথায় দিয়ে মানাজাত করতে থাকে, কখনো মমতাকে বেগম বলে ডাকতে থাকে, আবার কখনো হিন্দি মুসলিম করতে থাকে। এই তার চক্রান্ত। তারা ধর্মের মেরুকরণ করে যে রাজনীতি বেঙ্গলে চালাচ্ছে, বাংলার মানুষ কিন্তু এই ধরনের ধর্ম মেরুকরণ রাজনীতিতে চক্রান্তে বাদ দেবে না, এটা আমার বিশ্বাস। মানুষের কাছে এই ধরনের ধর্ম চক্রান্তে না পড়ে
ধর্মকে বুঝতে গেলে জানতে গেলে কোনো নেতা মন্ত্রীর কথা শুনতে হবে না। ধর্মকে জানতে গেলে ধর্মগ্রন্থ পড়াশোনা করতে হবে। এটাই আমার বক্তব্য। পশ্চিমবঙ্গে 1 কোটি নাকি অবৈধ ভোটার রয়েছে। যখন তিনি তৃণমূলের শাসক দলে ছিল, তখন তিনি তৃণমূলের চুরি দুর্নীতি করেছে। আজকে সেখানে গিয়ে সেখানে একইভাবে চুরি দুর্নীতি করছে, ধর্মের মেরুকরণের রাজনীতি করছে। এই যে ভোটারের ব্যাপারটা, এই ভোটারটা তখন তো তারাই শুভেন্দু অধিকারী তখন একসময় এই রাজ্যকে সামলেছে মমতা ব্যানার্জির সঙ্গে। তখন তার এই 1 কোটি ভোটার কোথায় ছিল? তারপরে তো নিশ্চয় হয়নি। এটা তৃণমূলের আমল থেকে তো হয়ে এসেছে। তাহলে আজ বিজেপি সরকার মানে বিজেপিতে যাওয়ার পরে তিনি যে আঙুলটা দিচ্ছে, তো দুজনে বিজেপি এবং তৃণমূল একই মুদ্রার দুটো পিঠ, যেটা আমাদের মূল মুদ্রা কথা। তো এরা একে অপরের দিকে আঙুল ছুড়ে একটা জনসাধারণের কাছে একটা অন্যরকম মহল তৈরি করার চেষ্টা করছে, মানুষের মাইন্ডকে ডাইভার্ট করার চেষ্টা করছে, কর্মসংস্থান নিয়ে আমাদের পক্ষে আন্দোলন করছে। রাজ্যে তোমার পিছিয়ে পড়া যত ছোট বড় ব্যবসায়ী আছে, আমাদের নেতা রাহুল গান্ধী আজ 7 মাস আগে বলেছিলেন যে আমাদের ভারতবর্ষের মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত যত বিজনেসম্যানেরা আছে তার একটা বিশাল বড় আর্থিক সংকটের সম্মুখীন হবে। আজকে আমরা কি দেখতে পাচ্ছি? রাহুল গান্ধীর কথা মতো আমরা সেটাই দেখতে পাচ্ছি। ওইদিকে আমাদের বিশ্বগুরুর যে ডাঙ্কা বাজছে, আমরা 3 নম্বর এর কি দাম? ভারতবর্ষের সাধারণ মানুষের জনসাধারণের জন্য যেটা কোনো কাজেই লাগছে না, আমার সেই ধরনের দাঙ্গাবাজি লাভ নেই। আমরা কোনো কিছু দাঙ্গা সেটা কি আমরা করাচ্ছি আমাদের ভারতবর্ষের যারা ভারতবর্ষের আমরা আজ তাদের জীবনকে নিয়ে কিভাবে খেলছি, বিজেপি সরকার তাদের জীবনকে নিয়ে কিভাবে খেলছি, তারা দেশকে সুরক্ষা করছে। তাদের সঙ্গে এরা রাজনীতি করছে, এরা রাজনীতির পাওয়ার থাকার জন্য এরা যে কোনো রকম চিন্তার মানসিকতা কিচ্ছু নেই। গরু নিয়ে যাওয়ার সময় তাদেরকে হেনস্থা করা হলো। এটা গুজরাট বা উত্তরপ্রদেশে ভালো ঘনিষ্ঠতা আছে, আমরা ফেসবুক মোবাইল দেখেছি। আজকে যত রকম বিফ এক্সপোর্টার আছে ভারতবর্ষের বুকে, সমস্ত এক্সপোর্টাররা বিজেপির সঙ্গে যুক্ত এবং তারা সকলেই হিন্দু। আমি এখানে ধর্ম মেরুকরণের রাজনীতির কথা বলছি না, কিন্তু তোমাদেরকে যদি পরিষ্কার করতে হয় উপর থেকে পরিষ্কার করতে হবে। আর এখানে এইগুলো তাদের ব্যক্তিগত চয়েস, খাওয়া দাওয়া বিজনেস এটা তাদের ব্যক্তিগত চয়েস। সংবিধান আমাদেরকে যদি তাহলে আমি বলবো সেটা সংবিধান বিরোধী কোনো কাজ করছে না, আমাদের কারো নেই। এটার জন্য ভারতীয় আমাদের আগামী যে জেনারেশন প্রজন্ম, আমরা তাদের দিকে কিন্তু তাদের কাছে একটা খারাপ সংকেত, এটা আমি বলবো।